বন্ধুরা, আজকের ক্লাসে আমরা এক্সেল এ ফাংশনাল অ্যাকাউন্টিং এর ব্যবহার দেখব। প্রথমে আমরা দেখব সাম ফাংশনের ব্যবহার। সাম ফাংশন ব্যবহার করা হয় অনেকগুলো সংখ্যার যোগফল নির্ণয় করার জন্য। যেমন আমরা যদি এখানে সবগুলো সাবজেক্টের নাম্বার যোগ করতে চাই তাহলে কিভাবে করব? আমরা এই G4 সেলে কার্সর রেখে ফর্মুলা টাইপ করব ইজ ইকুয়াল টু সাম ফার্স্ট ব্র্যাকেট D4 is to F4 then enter। এখানে সবগুলো সাবজেক্টের নাম্বার যোগ হয়ে গেল। এখন আমরা বাকিগুলোর বের করার জন্য জাস্ট এখানে কর্নারে কার্সর ধরে ড্র্যাগ করে নিচে নামাবো। সবগুলোর রেজাল্ট বের হয়ে গেল। বন্ধুরা, এখন আমরা সাম ইফ ফাংশনের ব্যবহার দেখব। আমরা এখানে E2 সেলে কার্সর রাখবো, রেখে ফর্মুলা টাইপ করব ইজ ইকুয়াল টু সাম ইফ ফার্স্ট ব্র্যাকেট C1 is to C12, এরপরে কমা দিব, এরপরে সেমিকোলন A প্লাস, আবার সেমিকোলন, এবার নিচে কমা, দেন হচ্ছে D1 is to D12, এরপরে এন্টার। এখানে 35 বের হয়ে গেল। আমরা যদি একটু ম্যানুয়ালি দেখি এটা ঠিক হয়েছে কিনা তাহলে আমরা দেখতে পাবো। যেমন এখানে আমি A প্লাস 20 জন 2020 সালে, 2021 সালে 10 জন 30 জন, 2022 সালে 5 জন, তাহলে 35 জন। তাহলে আমাদের ফর্মুলাটা ঠিক আছে, 35 জন হয়েছে। একইভাবে এখানে আমরা ফর্মুলা লিখবো ইজ ইকুয়াল টু সাম if first bracket C14 is to C25, আবার কমা দিব, সেমিকোলন দিব, দেন আগে লিখেছিলাম A, এখন আগে লিখেছিলাম A প্লাস, এখন লিখবো A, আবার সেমিকোলন, এবার হচ্ছে নিচে কমা, এখন এখানে D14 is to D25 এন্টার। এখানে 45 জন, এখানে A পেয়েছে 45 জন। আমরা ম্যানুয়ালি হিসাব করলে দেখতে পাবো A এখানে 10 2020 সালে, 2021 সালে 15, তার মানে 25, আর 2022 সালে 20 45। বন্ধুরা, এভাবে আপনারা B এবং C এই দুইটাও বের করতে পারবেন একই ফর্মুলা ইউজ করে। জাস্ট হচ্ছে এখানে এই যে এখানে A এর জায়গায় B লিখবেন, আর এটার ক্ষেত্রে A এর জায়গায় C লিখবেন, তাহলেই বাকিগুলো বের করতে পারবেন। আমি বাকিগুলো আর দেখালাম না। এখন এভারেজ ফাংশনের ব্যবহার দেখব। এখানে আমরা এই নাম্বারগুলোর এভারেজ বের করব। তা করার জন্য আমাদের এই সেলে কার্সর রেখে ফর্মুলা টাইপ করতে হবে ইজ ইকুয়াল টু AVERAGE, এভারেজ ফার্স্ট ব্র্যাকেট M5 is to O5, দেন এন্টার। এখানে আমাদের এভারেজটা বের হয়ে গেল। আমরা যদি এখন এই কর্নারে ধরে ড্র্যাগ করি তাহলে বাকি সাবজেক্টগুলোর এভারেজও বের হয়ে যাবে। বন্ধুরা, এখন আমরা কাউন্ট ফাংশনের ব্যবহার জানবো। তার জন্য আমাদের এই সেলে কার্সর রেখে টাইপ করতে হবে ইজ ইকুয়াল টু
count count first bracket and 15 মানে এই সেলটা is to এই সেলটা E15, তাহলে কাউন্ট বেড়ে গেল 3টা, মানে আমাদের এখানে টোটাল সাবজেক্ট আছে 3টা। ঠিক আছে, এটা বের হয়ে গেল। এখন আমরা ড্রাগ করলে সবগুলা সাবজেক্ট, এখানে 3টা করে সাবজেক্ট আছে, 3 বের হয়ে গেল। ঠিক আছে, সরি এই জায়গায় কাউন্ট হবে কাউন্ট। আমরা ম্যাক্স ফাংশনের ব্যবহার দেখব। তার জন্য সেলে কার্সর রেখে ফর্মুলা টাইপ করতে হবে is equal to m ax max first bracket a cell E31 is to a cell G31 then enter 90। এখানে ম্যাক্সিমাম নাম্বার হচ্ছে 90, এই যে দেখেন ম্যাথে 90 পেয়েছে, ম্যাক্সিমাম নাম্বার 90। ঠিক আছে, এখন বাকিগুলো বের করার জন্য আমরা জাস্ট এখানে ড্রাগ করব। ড্রাগ করলে সবার ম্যাক্সিমাম নাম্বার কত তা বের হয়ে যাবে। এখন আমরা মিন ফাংশনের ব্যবহার দেখব, মানে এগুলোর মধ্যে মিনিমাম নাম্বার কত সেটা দেখব। তা করার জন্য এখানে কার্সর রেখে টাইপ করতে হবে is equal to min mean first bracket এই সেল মানে n31 is to p31, এবার এন্টার। তাহলে মিনিমাম, এখানে নাম্বারগুলোর মধ্যে মিনিমাম নাম্বার হচ্ছে 80 চলে আসছে। বাকিগুলো দেখার জন্য আমাদেরকে ড্রাগ করতে হবে, তাহলে আমরা বাকিগুলো পেয়ে যাব। যেমন এখানে মিনিমাম নাম্বার হচ্ছে 60, এখানে মিনিমাম নাম্বার হচ্ছে 60, এখানে মিনিমাম নাম্বার হচ্ছে 55। ঠিক আছে।